ফ্লিকে কি দারুণ ওই ছক্কা, এমন ছক্কা আপনি নিশ্চয়ই অনেক দিন মনে রাখবেন। আর সাইফ হাসানের এই ছক্কার কথা আপনি যদি দেখে থাকেন আপনার মনে থাকতে বা মনে রাখতে আপনি বাধ্যই। বহু বছর আগে ক্রিকেট সাহিত্যের জনক স্যার নেভিল কার্টার্স বলে গেছেন, স্কোর কার্ড গাধা আর মানুষ বেঁচে থাকে মুহূর্তে মোমেন্টে। তো ওই ছক্কাটার মোমেন্টের জন্যই সাইফ আপনার কাছে অনেকদিন বেঁচে থাকবে। আর সঙ্গে ওই যে দারুণ একটা 50, ইনফ্যাক্ট সবশেষ স্বীকৃত ক্রিকেটের 10টা ইনিংসে কেবলমাত্র একবারই 50 পেরিয়েছেন এই সাইফ হাসান। বাংলাদেশি ব্যাটারদের এটাই একটা সমস্যা যে ধারাবাহিকভাবে রান করতে পারেন। একটা ম্যাচ দারুণ খেলেছে, ম্যাচ সেরা হয়েছে, ঠিক পরের ম্যাচেই আবার ব্যর্থ। তো আপনি নিশ্চয়ই ভারত ম্যাচে আশা করবেন সাইফ হাসান একই রকম দারুণ খেলবে। আর এমনিতে বাংলাদেশের টপ অর্ডারে কেউ এখন পর্যন্ত বড় রান পাচ্ছে না, মানে একটা ম্যাচ জেতার জন্য যে বড় রান করা দরকার সেই বড় রান কেবলমাত্র সাইফের ব্যাটেই পাওয়া গেছে, যেটা ম্যাচ জিতিয়েছেন তিনি, ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটাও জিতেছেন। বাংলাদেশের এশিয়া কাপটা ঠিকঠাক শুরু হলেও মাঝখানে একটু ট্র্যাক হারিয়েছে বটে, কিন্তু আবার উইনিং ট্র্যাকে ফিরেছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। আর ভারত ম্যাচ কতখানি গুরুত্বপূর্ণ সেটা আপনি জানেন। শেষের দিকে হয়তো বাংলাদেশের সুযোগটা থাকবে লাস্ট ম্যাচে ফাইনাল খেলার জন্য, কিন্তু ভারতের বিপক্ষে আপনি লড়াকু ক্রিকেটটাই খেলতে চাইবেন। এমনিতে পরিসংখ্যানে ভারত অনেকখানি এগিয়ে, তো সাইফের ব্যাটে আপনি আশা করতেই পারেন ভালো কিছুর জন্য। আর যেভাবে সাইফ নিজেকে বদলে ফেলেছেন, একটা সময় বাংলাদেশের টেস্টের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল তাকে, লাল বলে ক্রিকেটে দারুণ করেছিলেন, লাল বলে খেলেছিলেনও, কিন্তু হুট করে বিপিএল থেকে শুরু করে গ্লোবাল সুপার লিগ বা সবশেষ অস্ট্রেলিয়াতে টি20 সিরিজটা তিনি খেলেছিলেন, তো এইভাবে সময়ের সঙ্গে যেভাবে তিনি নিজেকে বদলে দিয়েছেন সেটা অবশ্যই আপনার কাছে আসার কথা হতেই পারে। আর সাইফের চেষ্টার কথা খুব কাছ থেকে দেখেছিলাম যে বিপিএলে তিনি কী পরিমাণ চেষ্টা করেছেন। ইনফ্যাক্ট অনেক বেশি প্র্যাকটিস বা চেষ্টার ফলেই কিন্তু আজকের এই সাইফ হাসান। সবশেষ ম্যাচে যে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছিলেন, আপনি আশা করতে পারেন ভারত ম্যাচেও একই রকম খেলবেন। আর বিশেষ করে আমরা জানি যে পাওয়ার প্লের পরে বাংলাদেশি ব্যাটারদের একটু ভোগান্তি হয়, বড় রান করতে পারে না, কিন্তু সাইফ যেভাবে স্পিন পেস দুই বিভাগটা সামলিয়েছেন সেটা অবশ্যই আশার ছিল বাংলাদেশের জন্য। তো আপনি আশা করতেই পারেন যে সাইফ হাসান অন্তত ভারত ম্যাচেও বড় রান করবে। বাংলাদেশি ব্যাটারদের সমস্যা, আর যেটা একদম শুরুতে বলেছিলাম আমি, যে একটা ছক্কা কীভাবে একটা ব্যাটারকে বদলে দিতে পারে। ইনফ্যাক্ট ওই ছক্কাটা আপনি যদি দেখে থাকেন তাহলে সেই ছক্কা হয়তো আপনার চোখে এখনও লেগে আছে, হয়তো অনেক দিন মনে থাকবে এই ছক্কাটা। তো বিপিএলে দারুণ পারফরমেন্স করা। হুট করে একটা ইনিংসের কথা মনে পড়লো, অ্যালেক্স হেলসকে রীতিমতো ছায়া বানিয়ে তিনি যেভাবে তাকে ডমিনেট করে ভালো খেলেছিলেন একটা পার্টনারশিপে। ওই ম্যাচে হয়তো অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছিলেন সিলেটে, যেটা দেখেছিলাম, কিন্তু সাইফ হাসানও দারুণ ব্যাটিং করেছিলেন। তখনই আলোচনা হচ্ছিল যে হুট করে কীভাবে সাইফ হাসান বদলে গেছেন। একজন ব্যাটার কখনোই হুট করে বদলে যায় না, সেই বদলের পেছনে তার চেষ্টা, তার এফোর্ট সব কিছুই থাকে। তো সব মিলিয়ে এই যে চেষ্টা, সেই চেষ্টার ফলেই সাইফ হাসান আপাতত মনে হচ্ছে সফল হয়েছেন। অন্তত একটা ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছেন। ঠিক আছে, আমি মানছি সেই ম্যাচে অনেক ব্যাটারের ক্রেডিট রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু ওই সাইফ হাসানেরই। বিপিএল, গ্লোবাল সুপার লিগ সব মিলে যেভাবে বদলে দিয়েছেন সাইফ নিজেকে। আর জাতীয় দলের তিনি যখন স্কোয়াডে এসেছিলেন তখনও আলোচনা হয়েছিল যে তাকে কেন নেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট প্রত্যেক প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন থেকে শুরু করে প্রধান নির্বাচক সবাই তাকে ব্যাক করেছিল যে মাঝখানে কটা ওভার বল করতে পারেন, সেজন্যই এই টপ অর্ডার ব্যাটারকে সুযোগ দেওয়া হয়েছিল। তো ব্যাটিংয়ে তিনি যেভাবে সার্ভিস দিয়েছেন অন্তত লাস্ট ম্যাচে, এই ভারত ম্যাচেও একই রকম তিনি করবেন, আপনি সে আশা করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.